গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থেকে আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8টা। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। চলো, আজকে তো মনে হচ্ছে ঠান্ডাটা কম আছে, কালকে তো হাওয়া দিচ্ছে। এইদিকে ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে, অলরেডি ভাত ফুটেও গেছে। ঠিক আছে, দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। তারপরে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে আগে থেকে রেখে দিয়েছি, কারণ ওগুলোকে আবার ছাড়াতে হবে। এইদিকে রান্নাও বসে গেছে। এটা হলো পটল চিংড়ি করা হচ্ছে। আর সকালবেলা বাইরের ওয়েদারটা দেখো, ভালো লাগছে না কি বলো? বেশ সুন্দর লাগছে সকাল সকাল, বেশ ওয়েদার এত ভালো লাগে। পায়রাগুলো কি সুন্দর। রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। নিচে এবার আমি বাকি ঘরের যতটুকু কাজ অবশিষ্ট ছিল সেই কাজগুলো আমি করে নেব এবার। করে নিয়েছে, এগুলো কালকে তো করাই হয়ে গেছে এগুলো। এই যে ফুলকপি আলুর তরকারি, দুটো রুটি, আর আজ চিংড়ি মাছের না শুধু গ্রেভি হয়েছে আর কি। চিংড়ি মাছ আর কি মাখা মাখা করে টমেটো দিয়ে ঝাল হয়েছিল, সেই জন্য দুটো চিংড়ি মাছ নিয়ে এসেছি। ব্যাস এটাই খাবো, জল খাবার। দেখতে পাচ্ছ, ভাবলাম একটা পেঁয়াজ নিই, কিন্তু না না থাক, এটাই খাই। আজ আমার কানে কি যন্ত্রণা করছে, এই কানটায়, এই কানটা যন্ত্রণার জন্য এই কানটা ভ ভ করছে। চলো খেয়ে নিয়ে, ভাল লাগছে না, খেয়ে নিয়ে আগে। 12টা বেজে গেছে, বেজে গেছে না বাজে আর কি। দাঁড়াও দেখাচ্ছি, 12টা বাজতে 5। আর আমি এখনো খাইনি, খাবো। খেয়ে নিই আগে। দুপুরবেলা জল খাবার খাচ্ছি, দুপুরে জল খাবার খাচ্ছি। লোকে সকালে জল খাবার খায়, আমি দুপুরে জল খাবার খাই না। ঝাল দে, তাহলে ঠান্ডা লেগেছে যার জন্য। দূর থেকে বাবু ফোন দেখ, দূর থেকে দেখ। আবার দাঁড়াও, আর্য দুষ্টু করছে। চলো আমি এবার ভাত খেয়ে নিই। তো আমি আজকে আমাদের বাড়িতে মাছের ঝাল হয়েছিল, মানে কাটাপোনা মাছের ঝাল, শাক চচ্চড়ি, ডাল আর ভাত হয়েছিল। তো আমি এসব কিছু খাইনি, আমি এসব চিংড়ি মাছের গ্রেভি দিয়ে আমি যাচ্ছি ডাক্তারখানায়। কানে আমার খুব যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, আপডেটটা দেওয়ার দরকার ছিল বলে তাই দিলাম। ভালো লাগছে না, এখন যাচ্ছি আমি ডাক্তারখানাতে, ডাক্তার দেখাতে যাচ্ছি। কানের এই ভেতরটা না আমি কিছু, এই বাঁ কানে শুনতে পাচ্ছি না কিছু, এই কান দিয়ে শুনতে পাচ্ছি। এই কান পুরো না ভারী হয়ে আছে, আমার ভেতরটা করে লাগছে। চলো ডাক্তার দেখিয়ে নিই। 8টা যাওয়ার কথা, আর্যকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে আমার মায়ের কাছে, আর বাপি এসেছিলো পাঠিয়ে দিয়েছি। আর আমি এখন যাব ডাক্তারখানা। চলো, তো আমি চলে এসেছি নার্সিংহোমেই, আমি ডাক্তার দেখাবো। এই যে নার্সিংহোম,
এখানেই ডাক্তার বসেন, আর এখানেই আগের বারেও আমি একবার এসেছিলাম ডাক্তার দেখাতে। এমনি নর্মালি আমরা এখানেই আসি ডাক্তার দেখাতে, কিন্তু কানের জন্য বলছি আর কি, এখানেই আমি আগে দেখিয়েছিলাম। তো চলো, বসে থেকে থেকে কী করবো, একটুখানি ভিডিওই করে নিলাম, কাজ নেই। রাত্রিবেলা তখন 10টা বাজে, তখন আমি ওখানে বসে বসে আর কি ভিডিও করছি। অলরেডি 8টা থেকে ডাক্তার দেখা স্টার্ট করে দিয়েছে, অনেক পেশেন্টও ছিল, ভর্তি পেশেন্ট ছিল। তো এখন ফাঁকা হয়েছে বলে তাই একটুখানি ভিডিও করলাম, কারণ আমার নামটা অনেকটাই শেষে লেখানো হয়েছিল, তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তখন অনেক সন্ধ্যেতে আমি আর নাম লেখানো হয়েছে। বাড়ি ফিরে এসেছি ডাক্তার দেখি। হ্যাঁ, তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, নাকের ড্রপ দিয়েছে, কানের ড্রপ দিয়েছে, আর যেটা ডাক্তারবাবু বলল কানের অবস্থাটা ভালো না। আবারও বলেছে মঙ্গলবার দিনকে দুপুরবেলা 1:30 থেকে 2টোর মধ্যে যেতে বলেছে। আমার গলার অবস্থাও খুবই খারাপ, মানে পুরো বসে গেছে গলার অবস্থা, আর কানের অবস্থাও গেল। 1:30 থেকে 2টোর মধ্যে যেতে বলেছে, মঙ্গলবারে পরীক্ষা করাবে। পরীক্ষা বললে আসতেই হবে, মানে আমি যে ওষুধ খেয়ে যে যাবো না সেসব না, যেতেই হবে। আমাদের এখানে নার্সিংহোম আছে, তো নবনী নার্সিংহোমেই দেখিয়েছি, ENT ডাক্তার। এই বাঁ কানটা ভালো না বলছে, কানের অবস্থাটা একদম খারাপ করেই এসেছিস আমাকে বলছে। কানটা নিয়ে আমি বড়ই ভুগছি। চলো, করিতে কটা বাজে এখন? 10টা 40 বাজে। আমি বাড়িতে ফিরেছি তখন 10টা 20। এসে শুয়ে পড়েছি, মানে আর ভাল লাগছিল না, হাওয়াটা ঠান্ডা লেগেছে তো শুয়ে পড়েছি। আর এই ঠান্ডাতে না সোয়েটার বের করা হয়নি, টুপি বের করা হয়নি এখনো পর্যন্ত, শুধু একটা চাদর, ওই চাদরটাকেই, তাও আর্য ঠাকুমার ওইটা চেয়ে নিয়ে গেছি, কালকেও গেছি আজকেও গেছি চাদরটা পরে। কাল না, পরশু দিনকে আর্যকে নিয়ে ডাক্তারখানায় গেলাম না, ওষুধ দিয়েছে এখন, সব 3 টাইম খাবার ওষুধ দিয়েছে, সকাল দুপুর রাত্রি, সকাল দুপুর রাত্রি করে 3 টাইম খাবার ওষুধ দিয়েছে। আর 2টো 5 দিন, একটা 20 দিন দিয়েছে এখন। চলো, আর্যকে এখন ওষুধ খাওয়ালাম তো জন্য বসে আছি, খাওয়াবো আর্যকে। আর্যকে আমি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, বাবু আয়। এরও শরীর ভালো নেই, একদম ভালো নেই, খুব সর্দি কাশছে, তারপরে কোনো খাবার খাওয়াতে গেলে না ব্যাগ তুলছে, তারপরে চোখে সমস্যা, চোখে তো কালকে রাত্রিবেলা ওষুধ দিতে পারিনি, সকালবেলা যাওয়া কষ্ট করে দিলাম, রাতে দিতে পারিনি, আজকে সকালে ধরা বেদা করে আবার আজকে সকালে দিয়েছি, ভালো লাগছে না, শুধু কানটা আমার 12টা বেজে গেল। আজকের ভিডিও আমি আপলোড করতে পারিনি, দুপুরবেলা এডিট করেছি, এডিট করে ভিডিওটা আমি রেখে দিয়েছি, এডিট করে যে আপলোড করব না, আমি না সেই কানটা নিয়ে আমি আর করতে পারছি না, আমি পুরো শুয়ে পড়েছি একদম। এবার আপলোড করতে গেলেও তো মানে সেই এডিট করতে গেলে অনেকটা সময় লাগে, তার উপরে আবার করতে হয় কি যেন, প্রসেসিং আছে ওর অনেকগুলো, সেই প্রসেসিংগুলোকে কমপ্লিট করতে হবে, তার জন্য তো জেগে থাকতে হবে বলো না। আমার আজকে জেগে থাকার ক্ষমতা কোলায় নেই, একদম কোলায় নেই। তো কী হয়েছে,
আমি এডিট করে ওইটাকে মানে ভালো সব কিছু করে রেখে দিয়েছি, শুধু পাবলিশ করলেই হয়ে যাবে, কিন্তু পাবলিশ করারও সময় পাচ্ছি না আমি, আজকে টাইম কোলায়নি। আমি ভেবেছিলাম সন্ধেবেলা করে দেবো, কিন্তু আমি তো চলে গেলাম ডাক্তারখানায় গিয়ে বসেছিলাম, প্রচুর পেশেন্ট। এবার আমার নাম যেহেতু সন্ধেবেলা লেখানো হয়েছে, কটা বাজে তখন আর্যর বাবাকে ফোন করলাম, সকালে ফোন করেছিলাম নাম লিখিয়ে দেওয়ার জন্য, লিখিয়ে দেয়নি। জিজ্ঞাসা করছে যে তোমার আদেও লাগছে কি না, যদি না লাগে মানুষ কি এমনি এমনি ডাক্তারখানায় যাবে? ডাক্তারখানায় কি আমার সেই কি বলবো বাপের বাড়ি, যে ওখানে গিয়ে বলো না বসে থাকবো, আনন্দ খাওয়া করবো, সবাই বাপের বাড়িতে মা বাবা এসে মন্ডা মেটাই খাওয়াবে? তো যাই হোক, আবার সন্ধেবেলা ফোন করেছি, ফোন করতে আবার বলছে, আবারও জিজ্ঞাসা করছে তোমার লাগছে কি? কি আশ্চর্য বলো তো, আবার সেই বলতে আবার 6:30টার সময় নাম লেখালো, নাহলে আর একটু আগে হতো, 9 নম্বরে নাম ছিল। তারপরে এমনিতে ডাক্তারবাবু বসেছে 8টা থেকে বসেছে, কিন্তু 8টা থেকে বসে না, 7:30 থেকে বসেছে। তারপরে এমার্জেন্সি পেশেন্ট ছিল, এমার্জেন্সি পেশেন্ট নার্সিংহোমে ভর্তি হয়েছে, সেই কারণের জন্য খুবই ক্রিটিক্যাল পেশেন্ট, মানে এতটাই ক্রিটিক্যাল পেশেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, আর একটা কি বললো মানে যেটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে না, ওকে সঙ্গে সঙ্গে আইসিইউতে দিতে হয়েছে, তো সেই জন্য ডাক্তারবাবুকে যেতে হয়েছে। এত আমার আগে আরেকজন ছিল যার টার্ন এসেছে, তখন বলছে কি আর দেখবো না, কে পেশেন্টের নাম কারা পেশেন্টের নাম নিয়েছে, আর দেখবো না করে চলে গেল ওপরেতে, পেশেন্ট দেখতে গিয়ে আবার আর্যকে নিয়ে যায়নি, ভালো হয়েছে, নাহলে ফ্যান দেখবে, মানে ফ্যান দেখবে, পাখার ভিডিওগুলো দেখে। দাঁড়াও এই ফ্যান, আর্যরও গলা পুরো বসে গেছে, তো যাই ওকে নিয়ে যায়নি, ভালো হয়েছে, মায়ের কাছে ছিল, ভালো থাকবে, মায়ের কাছে থাকলে না ও অনেক ভালো থাকে, মা থাকে, বাপি থাকে, আর ওখানে থাকলে কেউ বকাবকিরও সিন নেই, হয় কি করো না, প্যাম্পাস পরে আছো তুমি, তো ওকে বকাবকিরও সিন নেই, আর ওখানে থাকলে ভালো থাকে, অনেক ভালো থাকে, যেমন হয় আর বলে না, তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, কথাটা সত্যিই বাস্তব, কথাটা সত্যি, একদমই সত্যি, যে মামার বাড়িতে গেলে আদরেই আহ্লাদেই সবাই থাকে, এও তাই। আর্যকে রুটি খাওয়াবো, দুধের রুটিটা ভিজিয়েছি, এবার ভিজতে তো একটু সময় লাগে, বলো না, এই তো খেলি, এবার ওইটা যদি চিড়ে ভাজা বলছি, চিড়ে ভাজা দিয়েছি আমি ওকে, এই জাস্ট দিয়েছি, দিয়ে ওষুধ খাইয়েছি, চিড়ে ভাজাটা আবার খেলে তুই আর রুটি খেতে পারবি না, খাবে এখানে বলে দাও, দিদাকে বলে দাও, দিদা দেখছে, কি খাবে, ওইটা কোনটা খাবে বলো, নাম বলো, বলো কি খাবে, আচ্ছা বসো দিচ্ছি, চিড়ে ভাজা খাবে ও, চিড়ে ভাজা দিয়েছি, কিন্তু এখন আমি চিড়ে ভাজা দেবো না ওকে, আমি যদি এখন চিড়ে ভাজা কেউ পেট ভরে নেয় না, তাহলে আর রুটিটা খাবে না, দুধের রুটিটা ভিজিয়েছি আমি, দেখবে চিড়ে ভাজা দিয়েছি, দেখো এখন পড়ে আছে, চিড়ে ভাজাটা দিয়েই আমি ওকে রাত্রিরে যে ওষুধ খাওয়ানোর আছে সেই ওষুধটা খাইয়েছি আমি, যেহেতু রুটি খাওয়ার পর আবার একটা ওষুধ আছে, আগে একটা পরে একটা, এই দেখো দেখাচ্ছে, মেঝেতেই দেখাচ্ছে, দেখো তারা দেখেছো সব পড়ে আছে, দেখো এই দেখো বাটিতে খেয়েছে, এই দেখো আনছে, চলো আমি দিচ্ছি, ও কুড়িয়ে খেতে হবে না, আমি দিচ্ছি, চলো, এই দেখো কুড়িয়ে খাচ্ছে, আয় আটুনে, বেশি খেতে পারবি না বাবা, একটুখানি খা।
আবার খেয়েও অনেকখানি দিয়েছিলাম আগে ওকে। তোমার চিড়ে ভাজা খেতে ভালো লাগে? চিড়ে ভাজা, আর এখন চিড়ে ভাজা খাচ্ছে। ওকে আগেও চিড়ে ভাজা দিয়েছি, এখন একটুখানি দিয়েছি, এর আগে একটু বেশি দিয়েছি, কারণ আর্যকে আমি এখন রুটি খাওয়াবো। এই দেখো রুটি ভেজাতে দিয়েছি, এটা ভিজতে সময় লাগবে তো বলো। আর্যকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি আমার রাত্রের ডিনার নিয়ে বসে পড়েছি। সেটা হচ্ছে এটা আমি এখন খাবো ডিম ভাজা, রুটি আর রসগোল্লা। তার মধ্যে দুটো দিয়েছে আর্যর বাবা, আমি একটা খাবো। সব ওষুধ দিয়েছে, এটা প্রেসক্রিপশন। হ্যাঁ বাবা, এটা প্রেসক্রিপশন। এই যে প্রেসক্রিপশনটা পুরো আর দেখালাম না, কারণ ওখানে সব ওষুধ দিয়েছে। একটা ড্রপ দিয়েছে, এই একটা ড্রপ দিয়েছে। এই ড্রপটা আগেও আমি ইউজ করেছি, আগেও। আর এখানে ওষুধ আছে, দুটো ড্রপ, দুটো ওষুধ। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট। হ্যাঁ, টাটা। টাটা বলবি না? আর বলে যা, টাটা বলে যা। হ্যাঁ, কথা বলতে বলছে, কি করবো আমি বলে দাও। কি বললি? লাইক করো, কি একটা বললি? কথা বলতে বলছে, মানে সারাক্ষণ আমাকে বলে কি, ফোনেতে বলে কি তোমাদের সাথে কথা বলতে, ফোনে কথা বলো, কথা বলো। ওকে বোরলিন মাখিয়েছি মুখে। টাটা করে দাও, টাটা। ও খুব ক্যামেরা ফ্রেন্ডলি, এখনই এরকম, তো বড় হলে দেখবে, যখন একটু জ্ঞান বেশ ভালো একটু বড় হয়ে যাবে দেখবে ও খুব ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরার সাথে ভালো খাপ খাইয়ে নিয়েছে। আবার বলবে লাইক করো। চলো টাটা। আমার শরীর একদম ভালো নেই।